আজকে যে বিষয়টা তোমাদের কাছে নিয়ে চলে এলাম সেটা হচ্ছে বন্ধুরা, লাস্ট নাইট থট কী ছিল। তোমার পার্টনারের লাস্ট নাইট থট একটু মাঝে মাঝে দেখে নিতে হয়। যার সাথে যতটা রেজোনেট করবে ততটা নেবে, যার সাথে 100% করবে 100% নেবে, যার সাথে 50% করবে নেবে, যার সাথে 40% করবে নেবে, যার সাথে রেজোনেট করবে না সে স্কিপ করে কিন্তু বেরিয়ে চলে যাবে। আর যারা পার্সোনাল রিডিং করাতে চাইছো তারা কোন নাম্বারে করবে? 8336029137। যারা তোমরা যদি অ্যাস্ট্রোলজি শিখতে চাইছো, তোমরা যদি ট্যারোট রিডিং শিখতে চাইছো, স্পেল কাস্টিং শিখতে চাইছো, অ্যাঞ্জেল শিখতে চাইছো, তাহলে তোমরা কোথায় বুক করবে? ওই একই নাম্বার, ওখানে তোমরা যোগাযোগ করবে। তাহলে দেখে নিই, কথা না বাড়িয়ে, গতকাল রাত্রিরে তোমার পার্টনারের তোমার প্রতি কী একটা থিঙ্কিং, কী চিন্তাভাবনা, কী একটা ফিলিংস বলো, চিন্তাভাবনা বলো, হ্যাঁ কী ফিলিংস বলো, কী ভালোবাসা বলো, সবটাই কী ছিল গতকাল রাত্রিরে। হ্যাঁ, এবার দেখো, প্রথমেই বলবো যে সে যাই চিন্তা করে থাকুক না কেন, তোমার প্রতি ইউনিভার্সের আশীর্বাদ আছে। আর যাই সমস্যা হোক না কেন, তুমি ওভারকাম করে বেরিয়ে আসতে পারবে। আর সে তোমাকে কিন্তু, আগেও বলেছিলাম তোমাকে, সে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করেছে তোমার পার্টনার নিচে, তোমাকে কাউকে সাপোর্ট নিয়ে করেছে। এবার দেখো এখানে সে কিন্তু বাধা পাচ্ছে, সে কিন্তু কোথাও আসতে পারছে না। এবার তোমার কাছ থেকে সে কিন্তু মুভ অন করে গেছে। এবার দেখো সে মনে মনে একটা কি বলবো, মনে মনে কিন্তু সে ভাবছে যে আমাকে একটা সূর্যের মতো আলোকিত জীবন পেতে হবে, করতে হবে, কিন্তু মুভ অন করে রয়েছে। সে কিন্তু বড় সিদ্ধান্ত নেবে এটা ভাবছে। আর তোমার কাছে, তোমার সন্তানের কাছে যাদের আছে তাদের কাছে আসতে চাইছে, কিছু গিফট তোমাদের দিতে চাইছে। দেখো কুইন অফ কাপসের এনার্জি চলে এসছে এখানে। দেখো সে চাইছে যে সাকসেস চাইছে, যার জন্য ব্যালেন্স করছে। তোমার পার্টনারের মধ্যে নেচারের, প্রকৃতির অনেক গুণ আছে, কিন্তু সে ভাবছে ভাগ্যের চাকা যদি ঘুরে আশার বাইরে লাক ফেভার করে তাহলে তো খুব ভালো হয়, কিন্তু সবই হবে, সেখানে এফোর্ট দিতে হবে। তোমার পার্টনার কিন্তু দাঁড়াবার চেষ্টা করছে কিন্তু দাঁড়াতে পারছে না। চন্দ্রের পজিশনটা ভালো নেই, গ্রোথ আছে কিন্তু সম্পর্কে। তাই তোমার পার্টনারের এখন কথা বলার কোয়ালিটি, এবার দক্ষতা সব কিন্তু বেড়ে গেছে। এখন একটা লিডারশিপ কোয়ালিটির মধ্যে চলে এসছে। আবার অনেকের পার্টনার যাদের আছো অনেক কিন্তু ডমিনেটিং, তোমরা তোমাদের পার্টনারকে কথার মাধ্যমে ওঠাও বসাও, তোমরা যা চাইছো সেটাই কিন্তু তোমার পার্টনারকে করতে হবে, চলতে হবে, এরকম একটা ব্যাপার। এবার ভাবছে যে তোমাকে যে কমিটমেন্ট দিয়ে চলে গেছিলো সেটা তাকে রাখতে হবে, বিয়ে করতে হবে। যারা অলরেডি বিবাহিত, বিয়ের জায়গাটা শক্তপোক্ত করতে চাইছো। তোমাকে তো একটা ভিক্টরি চাইছে তোমার পার্টনার, তোমার সাথে পার্টি টাইম, কোয়ালিটি টাইম কাটাতে চাইছে। রাগ জেদ কিন্তু তোমার ওপরে রয়েছে, তো থাকলেও কিন্তু তোমার সাথে ব্যালেন্স করতে চাইছে, রোম্যান্স চাইছে। দেখো তোমার সাথে কিন্তু তার একটা সাকসেস আছে, সে কিন্তু তোমার কাছে দেখো আসতে চাইছে, সামনে দেখো বাধা পাচ্ছে। মাছ যেমন দেখো জল ছাড়া বাঁচতে পারে না, তোমার পার্টনারও কিন্তু তোমাকে ছাড়া বাঁচতে পারছে না, পারবেও না, এইটাই কিন্তু তার মাথায় চলছে। আর ভাবছে যে তোমার হাত অবশ্যই কিন্তু ধরতে যাবে, তার সামনে পিছনে কেউ নেই, সে একা। হ্যাঁ, যেমন দেখো এই আকাশে একটা পাখি দেখতে পাচ্ছ, একা, তাকে কিন্তু একা একাই সব কিন্তু সিদ্ধান্ত নিতে হচ্ছে। হ্যাঁ, তার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি, শাসন করার ক্ষমতা, একটা বলার তেজ, এগুলো কিন্তু বেশি বেড়ে গেছে আগের তুলনায়। সে দেখো বাধা পাচ্ছে, ওই জায়গাটা বাধা কী করে কাটবে সে বুঝতে পারছে না। তাই জন্য সে ইউনিভার্সের কাছে প্রার্থনা জানাচ্ছে,
ইউনিভার্স বলছে সব বাধা কেটে যাবে, তোমরা সামনের দিকে এগোতে পারবে। ইউনিভার্স বলছে তোমাদের মধ্যে একটা বিগ রিইউনিয়ন অবশ্যই হবে, আর বলছে অবশ্যই বাধা কেটে এগোতে পারবে। তোমার পার্টনার কিন্তু তোমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে, সে কিন্তু তোমার সাথে কিন্তু গেইনার হতে চাইছে যে কোনো বিষয়। তবে তার মাথার মধ্যে যে খারাপ খারাপ চিন্তাভাবনাগুলো ঘুরছে সেগুলোকে বার করতে হবে। তার কাছে সব আছে থাকা সত্ত্বেও খারাপ চিন্তাভাবনা করছে, যার ফলে তার মনে মুখে বডি ল্যাঙ্গুয়েজে কোনো জায়গায় কোনো আনন্দের উচ্ছলতা কিন্তু দেখা যাচ্ছে না। বুঝতে পারলে সে কী চাইছে কি না চাইছে।